আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পার্ট 20 নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ভাইয়ার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখো বন্ধুরা, এই পার্টের নাম হলো ঢাকাই মসলিন। মসলিন হলো এক ধরনের কাপড়। মিলি বই পড়ে, মাঝে মাঝে পত্রিকা পড়ে। বাবা বলেন, পত্রিকা থেকে নতুন অনেক কিছু জানা যায়। আজকের পত্রিকায় দারুণ একটি খবর ছাপা হয়েছে। মিলি খবরটি পড়ে। চলো আমরাও মিলির সাথে পত্রিকা লেখাটি পড়ি। তো দেখো বন্ধুরা, এইখানে একটা পত্রিকার ছবি দেয়া আছে। দৈনিক সকাল বিকালের খবর, ছোটদের পাতা। ফিরে এলো ঢাকাই মসলিন। বাংলার পুরনো এক কাপড়ের নাম মসলিন। এই কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিনের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। মসলিন খুব স্বচ্ছ ও শুকনো কাপড়। মসলিন শাড়ি আংটির ভিতর দিয়ে অনায়াসে গলানো যেত। অর্থাৎ মসলিন এত ছোট কাপড় ছিল আর এত ছোট সুতা দিয়ে বোনা হতো যে যে কোনো একটা আংটির মধ্য দিয়ে কি করা যেত, ওই যে আংটির মধ্য দিয়ে পুরো একটা শাড়ি চলে যেত। মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। মসলিন তৈরির জন্য বিখ্যাত ছিল ঢাকার সোনারগাঁ অঞ্চল। অর্থাৎ এই যে মসলিন কাপড় কি করতো, ঢাকার সোনারগাঁওয়ে বেশি তৈরি হতো। শীতলক্ষ্যা নদীর পানি ও বাতাস ছিল মসলিন তৈরির উপযোগী। আরব, ইরান, চীন থেকে বাণিকরা আসতেন মসলিন কিনতে। এক সময়ে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। মজার ব্যাপার হলো, আবারও ফিরে এসেছে মসলিন। গবেষক ও বিজ্ঞানীরা মিলে তৈরি করেছে নতুন মসলিন। মসলিন আমাদের ঐতিহ্য। অর্থাৎ আগে কি করা হতো, মসলিন কাপড় বেশি বোনা হতো, কিন্তু বর্তমানে কারখানার কারণে, বিভিন্ন কারখানার সাপ্লাইয়ের কারণে এখন আর মসলিন বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের বিজ্ঞানীরা, গবেষকরা মিলে কি করছে, আবার এই কাপড়টা তৈরি করেছে। এরপরে দেখো বন্ধুরা, এখানে কিছু শব্দার্থ দেয়া আছে, তোমরা অবশ্যই শব্দার্থগুলা মুখস্থ করে নিবা। মিহি, মিহি মানে হলো সরু বা শুকনো। তারপর সূক্ষ্ম, তারপর বিশ্ববিখ্যাত মানে দুনিয়া জুড়ে সুনাম আছে এমন। স্বচ্ছ, স্বচ্ছ মানে হলো পরিষ্কার বা নির্মল। গলানো, গলানো মানে প্রবেশ করানো। এই যে বলছে আংটিটিকে গলানো যায়, মানে আংটির ভেতরে প্রবেশ করানো যায়। তারপরে দেখো বন্ধুরা, এখানে দেয়া আছে যুক্ত বর্ণ ভেঙে লিখি ও আরো শব্দ তৈরি করি। তো যুক্ত বর্ণ এইখানে দেখো স্বচ্ছ, দেনতে ছয় বফলা আর চয় ছয় স্বচ্ছ। এইখানে চ ছ এটাকে ভাঙছে, এই যুক্ত বর্ণটাকে ভাঙছে। প্রথমে চ আছে তাই প্রথমে চ দিছে, এরপরে পরে ছ আছে তাই পরে ছ দিছে। এই যুক্ত বর্ণ দিয়ে আর একটা শব্দ বানাইছে, দেখো ক চয় ছয় প, কচ্ছপ। তো আমাদেরকেও আরেকটা বানানোর জন্য বলছে, আমরা দেখছি পিচ্ছিল, পরশিকার পিচ চয় ছয় রসইকার ল পিচ্ছিল। এরপর সূক্ষ্ম, সূক্ষ্ম এই যে কর্মদিনের ময় দিয়ে এইটা বানাইছে। তো আমরা এই যে কর্মদিনের ময়, হ্যাঁ, এইভাবে লক্ষ্যে একটা বানাইছে। তো আমরা এরকম আমরা বিশ্ব বানাইছি। ওকে, তবে শীতলক্ষ্যা,
শীতলক্ষ্যাতে কর্মদিনস্য আছে, এটাকে ভাঙছে, এটাকে ভাঙে কি হয়, কর্মদিনস্য হয়। তারপরে এই যুক্তবর্ণ দিয়ে একটা লক্ষ্য বানাইছে। এরপরে আমাদেরকে বলছে একটা বানানোর জন্য, আমরা বানাইছি শিক্ষা, তালিব শিক্ষা কর্মদিনস্য আকার শিক্ষা। তারপরে যে বিজ্ঞানী, বিজ্ঞানী এর বর্গের জয় নিয়র, এইটাকে ভাঙছে। এটা এই যুক্তবর্ণটাকে ভাঙে হয়েছে বর্গের জ প্লাস ইয়। এরপরে এটা দিয়ে আমাদেরকে এইখানে একটা লেখছে দেখো বিজ্ঞপ্তি। আর আমাদেরকে বলছে আমাদেরকে একটা বানানোর জন্য, তো আমরা লিখছি বর্গের জ ইয় আকার দেনতে ন জ্ঞান, আমরা বানাইছি জ্ঞান। তারপর অঞ্চল, অঞ্চল নিয়চয়, এই যে নিয় ইয় যোগ চ। আর এইখানে এই এই যুক্তবর্ণ দিয়ে একটা শব্দ বানাইছে চঞ্চল। আর আমাদেরকে বলছে বানানোর জন্য, তো আমরা হচ্ছে পঞ্চম। তারপরে দেখো বন্ধুরা ২ নং এ দেয়া আছে কথাগুলো বুঝে নেই। ফুটি তুলা, ফুটি তুলা মানে হলো এক ধরনের তুলা। আর চরকা, চরকা মানে হলো সুতা কাটার যন্ত্র। আর ৩ নং এ দেখো বন্ধুরা দেয়া আছে কিছু শব্দ দেয়া আছে এবং বলছে নিচে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি। এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে। তো ভাইয়া কিন্তু কয়েকটা বাক্য লিখে দিয়েছে, কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করে কি করবা, বাক্য বানাবা। পত্রিকায় যে পত্রিকা দিয়ে একটা বাক্য বানাইছি, সেটা হলো আমি রোজ সকালে পত্রিকা পড়ি। বিখ্যাত, এইটা দিয়ে বাক্যটি হলো এই বইটি খুব বিখ্যাত। তারপরে কারখানা, কারখানা দিয়ে একটা বাক্য বানাইছি, সেটা হলো বাবা কারখানায় কাজ করেন। তৃতীয়টি হলো প্রতিযোগিতা। তো এটা দিয়ে একটা বাক্য হলো স্কুলের দৌড় প্রতিযোগিতা হয়। তো দেখো বন্ধুরা, এখানে ৪ নং এ কিছু প্রশ্ন দেয়া আছে। তো দেখে নেই আমাদের শীটে কি প্রশ্নগুলোর উত্তর দেয়া আছে কিনা। তো দেখো আমাদের পৃষ্ঠা নং হলো ৭১। এই যে আমরা এইখানে পৃষ্ঠার ৭১-এ চলে এসেছি। এই যে আমাদের উত্তরগুলা দেয়া আছে। তো প্রথম প্রশ্নটি হলো মসলিন কি? মসলিন কি? আমরা এর উত্তরে লিখব মসলিন হলো বাংলার পুরনো এক বিখ্যাত কাপড়। এ কাপড় মিহি সুতায় বোনা হতো। মসলিন কাপড়ের জন্য ঢাকা ছিল বিশ্ববিখ্যাত। দ্বিতীয় প্রশ্নটি হলো মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? তো এর উত্তর হলো মসলিন কাপড়ের সুতা তৈরি হতো ফুটি তুলা থেকে। চরকা কেটে তুলা থেকে সুতা বানানো হতো। তাঁতিরা মিহি সুতা তাঁতে বুনে মসলিন কাপড় তৈরি করতেন। তৃতীয় প্রশ্নটি হলো কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন? আমরা এর উত্তরে লিখব সুদূর আরব, ইরান, চীন থেকে বাণিকরা আসতেন মসলিনের কাপড় কিনতে। চতুর্থ প্রশ্নটি হলো মসলিন কেন হারিয়ে গেল? আমরা এর উত্তরে লিখব সময়ের সাথে সাথে কাপড়ের বাজার দখল করে নেয় কারখানার কাপড়। প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যায় মসলিন। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শীটটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবা, ওকে? আর তোমাদের কোনো ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অবশ্যই ভাইয়াকে মেসেজ দিবা। মেসেজ মানে তোমরা কমেন্ট করবা। তারপরে দেখো বন্ধুরা ৫ নং এ বলছে ডান দিকের বাক্যের সঙ্গে বাম দিকের শব্দ মিল করি। এইখানের এই যে শব্দের সাথে কি করতে হবে, আমাদের এই বাক্যগুলা মিল করতে হবে। তো দেখো প্রথমটা হলো তাঁতি। তাঁতি, তো যিনি যিনি কাপড় বুনেন তাকে আমরা কি বলি, তাঁতি বলি, যে কাপড় বুনেন যিনি, ওকে? তো আমরা এইটার সঙ্গে এইটাকে মিল করলাম। এরপরে দেখো বন্ধুরা বণিক। বণিক মানে কি? বণিক মানে যিনি বাণিজ্য করেন, ওকে? যিনি বাণিজ্য করেন তাকে কি বলে, বণিক বলে। তো আমরা এইটার সাথে এইটাকে যুক্ত করব। তারপরে দেখো বন্ধুরা বলছে বিজ্ঞানী। আমরা জানি যিনি বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তি, যিনি
বিজ্ঞান বিষয়ে জ্ঞানী ব্যক্তিকে কি বলে? বিজ্ঞানী। তারপরে গবেষক, গবেষক যিনি গবেষণা করেন তাকে কি বলে? গবেষক। তাই আমরা এইটার সাথে এইটাকে মিল করব। তারপরে এইখানে দেখো বন্ধুরা ৬ নং এ বলছে ছবি দেখে বাক্য লিখি। এখানে আমরা দেখতেছি কে একজন কি করতেছে? নকশি কাঁথা সেলাই করতেছে। তো আমরা লিখব একজন লোক নকশি কাঁথা সেলাই করছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব। আর সকল ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। তোমরা ওইখান থেকে দেখে নিতে পারবা। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।